আসসালামু আলাইকুম। ঈদটা যেহেতু আমার ঘুমে ঘুমে কেটেছে, তাই আপুদের সবার সাথে প্ল্যান করলাম যে আমরা একদিন ঘুরতে বের হব। সেটা ঈদের কয়েকদিন পরে হয়ে গেল আর কি। যাই হোক, ঘোরা তো হলো। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার পাশে এভাবে মানুষগুলোকে শুয়ে থাকতে দেখে অনেক খারাপ লাগছিল। আমরা কত ভালো আছি, তাই না? আলহামদুলিল্লাহ। প্রতিবারে আমি বাড়ি থেকে আসার পরে মাটির চুলায় রান্নার টেস্টটাকে অনেক বেশি মিস করি। আসলে এটা খাবারের মজাটাই সম্পূর্ণ অন্যরকম। এইবার আমার ঈদটা কেটেছে একদম ঘুমে ঘুমে, মেহেদি পর্যন্ত পরা হয়নি। তাই আমি আমার বোন ছেলেটাকে বললাম আমাকে একটু মেহেদি পরাই দিতে। ও অনেক সুন্দর করে মেহেদি পরাচ্ছে, তাই না? আসলে ও অনেক সুন্দর করে মেহেদি পরাইতে পারে। খালি যে মেহেদি পরানোতে ভালো তা না, ও পড়াশোনায়ও অনেক ভালো একটা স্টুডেন্ট, অনেক। যাই হোক, আমাদের অপেক্ষার অবসান ঘটলো। আমরা সেদিন বিকালে বের হয়ে গেছি গ্রিন ভিউতে। এটা আগে এত বেশি সুন্দর ছিল না, কিন্তু এটাকে এখন আরো অনেক বেশি সুন্দর করানো হচ্ছে। আর এই জীবন্ত সূর্যমুখীগুলো তো এটার সৌন্দর্য আরো 3 গুণ বাড়িয়ে দিচ্ছে। তাই এখানে মানুষের ভিড় থাকে সব সময় অনেক বেশি। সেদিন এত পরিমাণ রৌদ্র ছিল, তারপরেও ওইখানে এত পরিমাণ বাতাস ছিল যে আমরা গরমটা অনুভব করারই সময় পাই নাই। আর এখানে আমি একটু স্লো মোশন করতেছি, কারণ জায়গাটা এত সুন্দর, না করে থাকতে পারতেছিলাম না। তো আমি বসছিলাম, আমার ছোট বোন আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে। ভিডিওগুলোতে কোনো ফিল্টার বসানো হয় নাই, একদম অর্গানিক, তাতে এত সুন্দর দেখা যাচ্ছে। এবার বোঝেন বাস্তবে কতটা সুন্দর জায়গাটা। এত পরিমাণ রৌদ্র থাকার পরও আমরা গরমটা ফিল করতে পারতেছি না, কারণ এখানে অনেক গাছপালা আছে। সেই জন্য এই যে আমার মেহেদিগুলা সুন্দর হয়েছে না? দেন হচ্ছে আমরা উপরে যাচ্ছি, কারণ এখন খাবার খেতে হবে। সিম্পল একটা জায়গাকে গাছপালাগুলা একদম গর্জিয়াস করে ফেলছে। উপরেও অনেক বেশি বাতাস ছিল, জায়গাটা আসলে অনেক সুন্দর, তাই না? উপর থেকে বাইরের ভিউটা আরো অন্য রকম লাগে, আরো অনেক বেশি সুন্দর লাগে। মানে নিচে গেলে একরকম সৌন্দর্য, উপরে আসলে আরেক রকম সৌন্দর্য। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে মানুষের ভিড়টাও অনেক বেশি বেড়ে যাবে। তাই আমরা একটু টাইম হাতে নিয়ে এসেছি, যাতে আমরা একদম খোলামেলা একটা পরিবেশ পাই। এটা যেমন দিনের বেলা একটা সৌন্দর্য আছে, তেমন রাত্রের বেলাও অন্য একটা সৌন্দর্য আছে। তারপর আমরা মেনু কার্ড দেখে কে কি খাবে সেটা সিলেক্ট করে অর্ডার দিলাম। বাট এখানে খাবারের দামটা অনেক বেশি, নর্মাল থেকেও একটু বেশি। ওদের কিচেনটা এখান থেকে দেখাই যায়, একদম অ্যাডজাস্ট করা। এখানে চাইলে রাত্রে আবার বারবিকিউ পার্টি করা যায়, সেই সিস্টেমটাও আছে। এই যে খাবার এসে গেছে। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন মশলা, ভেজিটেবল এবং সালাদ। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় যেতে হবে, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আসলে সব বোনেরা মিলে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম, তাই না? আর জায়গাটাও আমার অনেক ভালো লেগেছে। যাওয়ার সময় এই মাছটা দেখতে পেলাম, যদিও আমরা কেউ চিনতেছি না। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।